এ শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমরা কিছু মানুষ আছি কুলাঙ্গার, রসুলের পরিবার তো দূরের কথা, রসুল সম্পর্কে আমরা বিদ্রুপ করি, আজেবাজে কথা বলি। ঈমান থাকবে? ঈমান থাকবে? কারণ ঈমানের শর্ত যত জায়গায় আছে, আপনি যদি ঈমানদার দাবি করেন তাহলে শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই আপনি ঈমানদার নন, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ না পড়বেন ততক্ষণ আপনি ঈমানদার দাবি করতে পারেন না। একজন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার হলো? ঈমানদার হইছে? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবে না, সে ঈমানদার হবে না। তাহলে আপনি আল্লাহ রসুলের মর্যাদাটা বুঝুন, যে আল্লাহ তাআলা তার নামের পাশে ঈমানের ক্ষেত্রে রসুলের নামটাও দিয়ে দিলেন, যে রসুল শুধু আমার নামটাই রাখি নাই, ঈমানের ক্ষেত্রে আপনার নামটাও বলতে হবে, না হলে ওই ব্যক্তি ঈমানদার বলে দাবি করতে পারবে না। হাজারো কাফের মুশরিকরা রসুলের নাম পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল, চাই নাই? রসুলকে পাগল বলছে, জাদুকর বলছে, মারছে, রসুলকে মারার জন্য নারী ভুরি দিছে, পাথর নিক্ষেপ করছে, রসুলকে উৎখাত করতে চাইছে। যত চেয়েছে আল্লাহ পাক তার রসুলের মর্যাদা তত আরো বাড়ায় দিয়েছেন। প্রতি মিনিটে শত শত কোটিবার সারা পৃথিবীতে রসুলের নাম ঘোষণা করা হয়। কি করা হয়? কি করা হয়? প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে রসুলের নাম ঘোষণা করা হয়। কিভাবে হয় একটু বলবো কি, নাকি রাগ করবেন? কিভাবে হয়? ফজরের আজান 24 ঘন্টা ধরেই চলতে থাকে। এক আজান কয় ঘন্টায়? 24 ঘন্টা ধরেই ফজরের আজান চলতে থাকে। 9.5 ঘন্টার ব্যবধানে আর একটা ওয়াক্ত চলে আসে। আজানের মধ্যে আমার রসুলের নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কয়বার এলো? কথা বলেন। সারা পৃথিবীতে প্রায় 25 লক্ষ মসজিদ। কত লক্ষ? 25 লক্ষ মসজিদের আজানে রসুলের নাম যদি দুবার করে নেওয়া হয়, এক ওয়াক্ত আজানে কতবার হলো? কতবার? 25 লক্ষ মসজিদে জামাত হয়, 25 লক্ষ মসজিদে জামাতের শুরুতে ইকামত হয়। ইকামতে কয়বার? অনেকে বলে একবার, বলুন আমরা কয়বার দেই? দুবার। তাহলে এখানে কত লক্ষ হলো? 50 লক্ষ আর 50 লক্ষ 1 কোটি বার। এটা সাধারণ শুধু আজান আর ইকামতে প্রতি মিনিটেই হচ্ছে। এখন বলবেন হুজুর মিনিটে কেমনে হচ্ছে? বাংলাদেশের ভিতরে প্রায় 8 মিনিট ডিফারেন্সে আজান হয়, এক মাথা থেকে আরেক মাথা। কয় মিনিট? কয় মিনিট? পূর্ব দিকে 8 মিনিট আগে শুরু হয়, আবার উত্তরবঙ্গের দিকে যায় 7 মিনিট পর ওই আজান হয়। হয় কি হয় না? এইভাবে প্রতি মিনিট ঢাকার থেকে আধা মিনিট হলেও কম বেশি গাজীপুরের সঙ্গে আছে, গাজীপুরের সঙ্গে আধা মিনিট কম বেশি হলেও টাঙ্গাইলের সঙ্গে আছে। এইভাবে আছে না? তাহলে 7 মিনিট ধরে একাধারে বাংলাদেশের সব জায়গায় আজান হচ্ছে।
বন্ধ আছে? এইভাবে ইন্ডিয়া, ভারত, সারা পৃথিবীতে আপনি দেখেন 25 লক্ষ মসজিদে একসঙ্গে নয়, এইভাবেই 1 মিনিট আধা মিনিট পর পর আজান হচ্ছে। 9.5 ঘন্টা একটা আজান চলে, একমাত্র ফজরের আজান। এরপরে আবার 9.5 ঘন্টা জোহরের আজান, এরপরে 9.5 ঘন্টা আসরের আজান, এরপরে 9.5 ঘন্টা মাগরিবের আজান, এরপরে 9.5 ঘন্টা এশার আজান, এইভাবে চলতেই থাকে। আমার এখানে যখন মাগরিব, পৃথিবীর কোন দেশে সে সময় ফজর আছে না? কথা বলেন না কেন? নাই? পৃথিবীর কোন দেশে সে সময় ফজর। তাহলে আমি মাগরিবের আজান দিচ্ছি, পৃথিবীর আরেক জায়গায় কি ফজরের নামাজ পড়তেছে। তাহলে 24 ঘন্টার ভিতরে আজানও মিস নাই, নামাজও মিস নাই। 24 ঘন্টায় আল্লাহ এমন সিস্টেম করে দিছে, বান্দা ইবাদত থেকে মুক্ত নয়, কোথাও না কোথাও আল্লাহকে ডাকা হচ্ছে। বুঝাইতে পারছি? তাহলে এইভাবে আপনি চিন্তা করুন। আবার নামাজের ক্ষেত্রে চিন্তা করুন। আপনি যখন নামাজ পড়তে যান, সেখানে আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এইভাবে আপনি চিন্তা করেন, নফলের ক্ষেত্রে আছে, সুন্নতের ক্ষেত্রে আছে, ওয়াজিবের ক্ষেত্রে আছে, ফরজের ক্ষেত্রে আছে। সারা পৃথিবীতে আমার রসুলের নাম আল্লাহ এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন, আজান থেকে ইকামত এবং ইমাম থেকে নিয়ে শুরু করে জীবনের শেষ মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি মারা যাওয়ার সময় কালেমা নসিব হবে, ওই ব্যক্তি তামাম জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আছে না? আপনার যখন জন্ম হয়েছে তখন আজান হয়েছে, আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আরেক কানে আজান হয়েছে, সেখানে ইকামত আছে না নাই? তাহলে আপনার জন্মটা শুরু হয়েছে এইভাবে রসুলের নাম দিয়া। আবার জন্ম থেকে আপনি যখন মৃত্যুবরণ করবেন, ওই সময় যদি আপনার শুধু মাত্র কালেমাটা নসিব হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রসুলের নাম সব জায়গায় কি করেছেন? তো নবীর দুশমন যারা, আমি বলি সারা জীবন চেষ্টা করলেও রসুলের নাম দাবিত করতে পারবে না, বরঞ্চ মসজিদ যত বাড়ে রসুলের নাম তত প্রসারিত হয়। তাহলে আমরা রসুলকে ভালোবাসবো ইনশাআল্লাহ, আহলে বায়াতদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আমরা আহলে বায়াতদেরকে ভালোবেসে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে অতিবাহিত করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।